এক চোর চুরি করে পালানোর সময় দেখতে পেল যে একটি ছোট্ট শিশু একটি বেশ বড়সড় ব্যাগ নিয়ে রাস্তার পাশে বসে আছে। চোর মনে মনে চিন্তা করল, পালিয়েই যখন যাচ্ছি সাথে শিশুটির ব্যাগটাও নিয়ে পালাই। আর দেরি না করে সেই ছোট্ট শিশুটির কাছে গিয়েই পাশ থেকে ব্যাগটা নিয়ে প্রাণপণে দৌড়ে পালিয়ে গেল। কিছু দূর যেতেই খেয়াল করল ব্যাগটা বেশ বড়সড় হলেও বেশ হালকা। তারপরে সে দৌড় থামিয়ে চুরি করা ব্যাগটা খুলে ভেতরে কি আছে সেটা খুঁজতে শুরু করে দিল। অনেকক্ষণ ব্যাগের এদিক সেদিক খোঁজ করে দেখল যে সেখানে কিছু কাপড় আর একটা শ্বাসকষ্টের যন্ত্র ছাড়া আর কিছুই নেই। চোর তার চুরি করা ব্যাগের মধ্যে মূল্যবান কিছু না পেয়ে বেশ হতাশ হয়ে গেল। অতঃপর সিদ্ধান্ত নিল সে ব্যাগটা পুনরায় সেই ছোট্ট শিশুটিকে ফেরত দিয়ে আসবে। যেখান থেকে সে ব্যাগটা চুরি করেছিল সেখানে উপস্থিত হতেই দেখতে পেল সেখানে ইতিমধ্যেই এক আজব ঘটনা ঘটে গেছে। ছোট্ট শিশুটি একটি মৃত লাশের পাশে বসে বসে কাঁদছে। কিছু মানুষ জড়ো হয়ে তা দেখছে। হতবাক হয়ে আরেকটু কাছে যেতেই উপস্থিত সকলের মুখে সে জানতে পারল মৃত লাশটি ছোট্ট শিশুটির মা। একটু আগেই নাকি শ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। সকলে বলতে লাগলো তিনি নাকি শ্বাসকষ্টের রোগী ছিলেন। কথাগুলো শুনেই চোর ভয়ে ব্যাগটা পাশে রেখেই কোনো সাড়া শব্দ না করে সেখান থেকে প্রস্থান করল। একটু দূরে যেতেই সে পেছন থেকে আসা একটি বাসের ধাক্কায় পিষ্ট হয়ে গেল। দেহটা এমনভাবে পিষ্ট হয়ে গেল লোকজন ভয়েই তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। রাস্তার পাশেই পড়ে আছে তার নিথর দেহটা। কেউ মৃতদেহটির আশেপাশেও আসছে না। দুটো অজানা মৃতদেহ একটু আগেই তারা জীবিত ছিল। চোর যদি ব্যাগটা চুরি না করত ঘটনা হয়তো অন্যদিকেও মোড় নিতে পারত। হয়তো মহিলাটাও তার ছোট্ট শিশুটিকে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করত না। কিছু কিছু ব্যাগের মধ্যে শুধু টাকা পয়সা আর দামি গহনা থাকে না, অনেক সময় কারো কারো জীবন বাঁচানোর শেষ সম্বলটাও সেখানে থাকে। অন্যের ক্ষতি করে হয়তো আজ বেঁচে গেলেন, তার মানে এই নয় কালকেও আপনি বেঁচে যাবেন। অন্যায় করলে তার শাস্তিটাও একদিন খুব জঘন্যভাবেই ফেরত পেতে হবে। ছোট বড় সকল অন্যায় করে সবার চোখের আড়াল হতে পারলেও ওপরওয়ালা ঠিকই সবকিছু দেখতে পান। মানুষের চোখকে অতি সহজেই ফাঁকি দেওয়া সম্ভব হলেও সৃষ্টিকর্তার চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। অনেক সময় আমরা সেটা বুঝেও না বোঝার ভান করি। যাকে ফাঁকি দেওয়া অসম্ভব তার কাছ থেকে কি পালিয়ে বেড়ানো সম্ভব? কোনোভাবেই নয়। সৃষ্টিকর্তা বরাবরই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়ে থাকেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের